তালহাতু ফিল জান্নাহ ওয়া সাদু ফিল জান্নাহ সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একজন একজন করে 10 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে যিনি দ্বিতীয়, যার ব্যাপারে আমার নবী পাক বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, যদি আমার পরে পৃথিবীতে দ্বিতীয় কোন নবী হতো সেই ওমর নবী হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। নবী যদি আমার পরে দুনিয়া কোন নবী কেউ হতো সেই নবী হতো হযরতে ওমর। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না ঠিক? আমাদের নবী হলো সর্বশেষ নবী। ভাইয়েরা আমার, হযরতে ওমর ইসলাম গ্রহণের পূর্বে যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, আবু জাহেল উতবা সাইবার দলে যখন ছিলেন, তিনি তখনও ছিলেন খুব মেজাজি, গরম মেজাজি মানুষ। ইসলাম গ্রহণ করার পরেও আমার নবীর হাতকে তিনি আরো বড় শক্তিশালী করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। হযরতে ওমরকে আবু জাহেল পাঠিয়েছে, ওমর যাও মুসলমানদের নবীর মাথা আলাদা করে নিয়ে আসো। কোন নাউজুবিল্লাহ। হযরতে ওমর নাঙ্গা তলোয়ার খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছে আমার নবীকে শেষ করে দিবে। আপনাদের কাছে জানতে চাই, নবীর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কোনো চিন্তার দরকার নাই, আপনি ভয় পাবেন না, পেরেশানি হবেন না, আপনাকে শেল্টার দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে ওমর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে তিনি রওনা দিয়েছে, নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে হযরতে ওমরের একজন বন্ধু, তার নাম হলো নাইম। কি নাম? হযরতে ওমরের বন্ধু নাইম, তিনিও ইসলাম গ্রহণ করেছেন নবীর হাতে হাত দিয়া। হযরতে ওমরের বন্ধু কয়, ওমর তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ? কয় কোথায় আর যাব, মুহাম্মদ ইসলামের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যাচ্ছি। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে ওমরের বন্ধু তিনিও তখন মুসলমান হয়েছেন, নও মুসলিম, নতুন মুসলমান। হযরতে ওমরকে তার বন্ধু নাইম বলে, তুমি ইসলামের নবীকে মারার দরকার নাই, কি দুনিয়া থেকে বিদায় করে দিবা? তোমার আপন বোন আর ভগ্নিপতি তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার আপন বোন নাম হলো ফাতেমা, ভগ্নিপতির নাম আবু সাঈদ। হযরতে ওমরের ভাই বন্ধু বলেন, তোমার বোন আর ভগ্নিপতি এই দুজন ইসলামের নবীর কাছে কলেমা পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাগে মেজাজ কি আরো বাড়ছে না কমছে? মেজাজ আরো খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? কি রে, আমি নবীকে মারার জন্য যাচ্ছি, আমি আবু জাহেলের দলের লোক, আমার ভগ্নিপতি আমার বোন ইসলাম গ্রহণ করেছে, আজকে তাদেরকে দুনিয়া থেকে খতম করে দেব। কোন নাউজুবিল্লাহ। হযরতে ওমরের মেজাজ আরো বেশি করা হয়ে গেছে, আরো রাগান্বিত সুরত নিয়ে হযরতে ওমর তার ভগ্নিপতির বাড়ি থেকে চলে গেলেন। হযরতে ওমর তার ভগ্নিপতির বাড়ির কাছে গিয়া, বাড়ির সামনে গিয়া দেখলেন বোন আর ভগ্নিপতি ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। যেই সূরাটা পড়ছিল সেই সূরাটার নাম সূরাতু তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে এমন নূর দিয়েছেন, অন্য আয়াতে তাফসিরে কোরআন বিল কোরআন আল্লাহ পাক অন্য আয়াতে সূরা আনফালের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, এমন কোরআন আমি দিয়েছি যেই কোরআন পড়লে তোমাদের ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব আছে না নাই? আছে।
ভাইয়েরা আমার, হযরত ওমর যখন দেখলেন তার বোন আর ভগ্নিপতি সূরা তাহা তেলাওয়াত করছে, মনটা বড় নরম করে দিয়েছেন কে? মনটা বড় নরম হয়ে গেছে, মনটা বোনের দিকে আকৃষ্ট হয়ে গেছে, কোরআনের দিকে আকৃষ্ট হয়ে গেছে। বলে দরজা খোলো। দরজায় করাঘাত করলেন, দরজা খুলো। বোন আর ভগ্নিপতির কলিজা শুকিয়ে গেছে, কারণ হযরত ওমর খুব গরম, কোনো কথা নাই, গর্দান আলাদা করে দেয়। আল্লাহু আকবার। বিচার একটাই, গর্দান আলাদা। এটা ছিল হযরত ওমরের বিচার, ঠিক নেবে ঠিক। বোন আর ভগ্নিপতির কলিজা শুকিয়ে গেছে, ভয়ে থরথর করে কাঁপছে। হযরত ওমর বলেছে দরজা খোলার জন্য, না খোলে অত উপায় নাই। দরজা খুলে দিয়েছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বলে, বোন রে বোন, ভয় পেও না, ভয় পেও না। তুমি কি পড়ো একটু আমাকে তুমি পড়ে শোনাও না। সুবহানাল্লাহ। একটু আমাকে দেখাও তুমি কি পড়ো। হযরত ওমরের বোন ফাতেমা ভগ্নিপতি আবু সাঈদ ওমরকে দেখে কোরআনের পাণ্ডুলিপিটা লুকিয়ে ফেলেছে। হযরত ওমর দেখেছে এটা লুকিয়ে ফেলার সময়, বলে এটা কি লুকিয়েছো, দেখাও আমাকে, ধরতে দাও দেখি আমি। কয় না না না, তুমি অপবিত্র, তুমি মুসলমান নয়, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি গোসল করো, কলেমা পড়ো, তারপরেই তুমি এই কোরআন ধরতে এবং পড়তে পারবা। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? মুশরিকরা নাপাক, মুশরিকরা ঘোষণাকার, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা মুশরিক, তারা নাপাক, তারা যেন মসজিদে হারামের ভিতরে প্রবেশ না করে। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা শুধু মসজিদে হারাম না, কোন মসজিদেই নাপাক ব্যক্তি ঢোকার সুযোগ নাই, কোন সুযোগ। মসজিদ পবিত্র করে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য যারা মুশরিক, যারা বেঈমান, যারা বিধর্মী, তারা আমাদের মসজিদে ঢোকার কোনো পারমিশন নাই। ভাইয়েরা আমার, হযরত ওমরের বোন ফাতেমা বলে আপনিও গোসল করেন, আপনি গোসল করেন, কলেমা পড়েন, আপনি পবিত্র হন, তারপরে আপনি কোরআন ধরতে পারবেন। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত ওমর গোসল করেছেন, গোসল করে কয়, বোন রে বোন, তুমি যেই কোরআন পড়েছো, তুমি যেই আয়াত পড়েছো, এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। কোথায় গেলে ঈমান আনা যাবে, তোমাদের নবী কই আছে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ। বোন আর ভগ্নিপতি পিছনে, হযরত ওমর ঈমান এতটা স্পিডে চলছে, রক্ত টকবক টকবক করছে ইসলাম আনার জন্য, ইসলাম কবুল করার জন্য। হযরত ওমর নাঙ্গা তলোয়ার, এখনো খোলা তরবারি হাতে, এই তরবারি হাতে নিয়ে রওনা দিছে নবীর দরবারে। ওইদিকে নবী পাক আর হযরত সিদ্দিক আকবর একসাথে বসা। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর রক্ষা নাই, ওমর আসতেছে। আল্লাহু আকবার। আজকে আর রক্ষা নাই, ওমরের হাতে খোলা তরবারি, আজকে আমাদের আর রক্ষা নাই। নবী কয়, সিদ্দিক আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, ভয় পেও না, ভয় পেও না, নিশ্চয় নিশ্চয় আমাদের সাথে আছেন কে? আল্লাহ। হযরত ওমর নবীর দরবারে গিয়া, নবীর দরবারে, নবীর কাছে গিয়া, নবীর কদমের কাছে তরবারিটা খুব সুন্দর মতো রেখে দিলেন। আল্লাহু আকবার। খুব সুন্দর মতো নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।